হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় ভম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং। তোমরা প্রত্যেকেই জানো আমি জেনারেল রিডিং করে থাকি, কালেকটিভ রিডিং করে থাকি, বাট এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য তুমি যখন রিডিংটা দেখবে তখন নিশ্চয়ই মনের মধ্যে তোমার যেটা চাই সেটা চ্যান্ট করবে, ইউনিভার্সের কাছে সরি বলবে, থ্যাংক ইউ বলবে, পজিটিভভাবে রিডিংটা দেখার চেষ্টা করবে। যত পজিটিভ তুমি থাকবে তত তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। আজকে রিডিংটা করব মহাবিশ্বের বিশেষ বার্তা। সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। সে মানুষটা, যে মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ, যে মানুষটাকে তোমার জীবনে চাই, সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসার জন্য বা যোগাযোগ করার জন্য চেষ্টা করছে। তোমার মন মানসিকতা হয়তো বর্তমান ভালো নেই। যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটার জন্য তুমি ওয়েট করছো, সে মানুষটাকে পাবে কিনা সেই চিন্তা ভাবনা করছো। তোমার মনস্কামনাগুলো তুমি পূর্ণ করতে চাইছো, কোনোভাবেই পারছো না। এবার তোমাকে মহাবিশ্ব তোমার মনস্কামনা পূর্ণ করবে। দেখবো তোমার কি কি মনস্কামনা পূর্ণ হতে চলেছে। সে তো তোমার সঙ্গে যোগাযোগ করবেই, বাট এর বাইরেও তোমার জন্য কি গাইডনেস আছে, মহাবিশ্বের বিশেষ বিশেষ বার্তাগুলো কি, তোমার জীবনে কি কি ইমপ্রুভ হতে চলেছে, সব কিছু আজকে দেখব ট্যারোটের মাধ্যমে। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। মহাবিশ্বের বার্তা, সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। দেখো সে যোগাযোগ করতে চায়, সে কী পরিস্থিতিতে আছে, সে কেমন আছে, কি করছে, সে কেন যোগাযোগ করতে চাইছে, পুরো গাইডনেসটাই দেখে নেব। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। কার্ডটা এসছে যখন নিয়ে নেব, কারণ আমি কখনো কার্ড না নিজের থেকে নিতে চাই না। ডিভাইন যেটা দেবে সেটা তোমাদের জন্য পারফেক্ট দেবে। ঠিক আছে? আমি নিলে তো হয়ে গেল, তাহলে তো বাবা দারুণ কার্ড এসেছে। 4 অফ ওয়ানের কার্ড এসছে। অনেক সময় নিয়ে নিই কার্ড। দেখো দুটো কার্ড আমাকে ইঙ্গিত করছে নেবার জন্য। দুটো কার্ড আমি নিয়ে নেব। হ্যাংম্যানের কার্ড এসছে, 5টা কার্ড অলরেডি চলে এসেছে। দেখো মহাবিশ্ব তোমাকে এই বার্তায় পৌঁছতে বলছে। সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় কেন জানো? তিনি এই মুহূর্তে তোমাকে ছাড়া অন্য কিছু ভাবনা ভাবতে পারছে না। তিনি যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, সেটার জন্য তিনি নিজেকে নিজে সাজা দিচ্ছে। সেই মানুষটা কিন্তু তোমায় ছেড়ে ভালো নেই। তিনি তোমাকে না পাওয়ার একটা কষ্ট, সেটা তিনি তার কর্মের মাধ্যমেও কষ্ট পাচ্ছে। তিনি তোমার জন্য না উনি কর্মে ধ্যান দিতে পারছে, না পরিবারের দিকে, না নিজের দিকে। কারণ এখানে 7 অফ ওয়ানের কার্ড এসছে।
এই 7 of 1 কার্ডটা তোমাকে মানে তাকে এতটাই কষ্ট দিচ্ছে। তোমার সাথে যদি তার কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুলসুটি হয়ে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাও হয়তো তার একটা ভুল ছিল, বাট সে হয়তো দেখা গেল তার পরিবারের জন্য করেছে, তার হয়তো কেউ বাধা দেওয়ার লোক ছিল, কেউ হয়তো তাকে বাধা দিয়েছে, ইভেন তার হয়তো মানে ইমোশনাল ভাবে হয়তো কোনো কষ্ট পেয়েছে তোমার কারণে, হয়তো তুমি এমন কিছু বলেছো, এমন কিছু করেছো, যার জন্য সে তোমার থেকে দূরে সরে গেছে। বাট সে তোমাকে ভুলে যাবার চেষ্টা করছে, কোনোভাবেই সেটা তিনি পারছে না। সে এখন এই মুহূর্তে তোমাকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মিস করছে। তার জীবনে সে তোমাকে পেলেই খুশি থাকবে, এটা উনি এই মুহূর্তে বুঝে গেছে। তিনি কর্মেতে মন দিতে পারছেন না, যে কোনো এনিহাও তোমাকে পেতে চায়। মহাবিশ্বের বার্তা, তোমাদের দুজনের মিলন মহাবিশ্বই করিয়েছে। একে অপরের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা। যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, বাট তোমাদের মিলন অবশ্যই হবে। মহাবিশ্ব যখন সৃষ্টি করেছে তোমাকে তার জন্য, তাকে সৃষ্টি করেছে তোমার জন্য, তবে এনিহাও তোমরা একে অপরের কাছে পৌঁছবে। দুজনের ভালোবাসা অটুট। হয়তো পরিস্থিতির কারণে এমন কিছু প্রবলেম আসে, হয়তো দেখা গেল কোনো গ্রহের কোনো প্রবলেম হতে পারে, যার দরুন হয়তো দেখা যাচ্ছে তোমাদের একটা মনোমালিন্য, একটা বাধাপ্রাপ্ত, এই সমস্ত ঘটনাগুলো যে তোমাদের সাথে ঘটছে, সেইগুলো অনেকটাই হয়তো তোমাদের কর্মে কোনো বাধা আছে, কর্মে হয়তো কোনো প্রবলেম আছে, গ্রহের কোনো প্রবলেম আছে, গ্রহের কোনো বাধা আছে, যার জন্য আমরা যে কর্ম করি সেই কর্মের সাজাটা কিন্তু আমরা পাই। সেই সাজাটাই, সেই কষ্টটাই হয়তো তোমরা পাচ্ছ, বাট সেই কষ্টটা মহাবিশ্ব তোমাকে মিলিয়ে দিতে চলেছে। বিশেষভাবে মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে যে এখানে তোমাকে আর তাকে কেউ আলাদা করে রাখতে পারবে না, কারণ ইমিডিয়েট তোমাদের বিয়েটা হতে চলেছে। এনিহাও তোমাদের দুজনের মিলন হবে। যারা তোমাদের কষ্ট দিয়েছে, যাদের জন্য তোমাদের জীবনে প্রবলেম এসেছে, তারা কিন্তু এই মুহূর্তে তোমাদের জীবন থেকে সরে গেছে। একটা কথা সবসময় মনে রাখবে যে জাগো রখো সাই মার্শাকে না কই। ভগবান যদি মহাবিশ্ব যদি তোমাকে সৃষ্টি করে পাঠিয়েছে, মহাবিশ্ব যদি তোমাকে সব কিছু ফিরিয়ে দেয়, কারো কি সাধ্য আছে যে তোমার জীবনে দুঃখ কষ্ট এনে দেয়? এখানে দেখো 10 of Swords কার্ড এসছে, 10 of 1 কার্ড এসছে। 10 of 1 কার্ড এসছে মানে তুমি সুরক্ষিত থাকবে, সুরক্ষিত আছো, সুরক্ষিত থাকবে। তোমার ভাগ্যে পজিটিভ কিছুই আছে, তুমি আগামী দিনগুলো ভালো কাটাতে পারবে। তার সাথে তোমার
সম্পর্ক হলে তুমি সুখে জীবনযাপন করবে। আগামী দিনগুলো তোমার জন্য অনেকটাই পজিটিভিটি নিয়ে আসবে, কারণ সেই মানুষটা, যেই মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটা এখন তোমাকে মিস করছে, কারণ তিনি বুঝতে পেরেছে যে আমি ওকেই ভালোবাসি, আদারওয়াইজ কারো কথায় আমি কান দেব না। তোমার সাথে সে ভালো থাকবে, সেই তার চিন্তাধারাটা এখন সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। তিনি তোমার সাথে এখন এনিহাও তোমার সাথে সাক্ষাৎ করবে, যোগাযোগ করবে তোমার সাথে, তার ভুল সে স্বীকার করবে, কারণ তিনি বুঝে গেছে যে তুমি ছাড়া ওর জীবনে আর কেউ নেই। যখন মহাবিশ্ব জুড়ি বেঁধে দেয় তখন তার মাঝে কেউ থাকতে পারে না। সে যতই থার্ড পার্টি থাক, তার ফ্যামিলি থাক, তার পাস্ট লাইফে কেউ থাক, যেই থাক না কেন, সমস্যা যখন আসে তখন কিন্তু একটা সমস্যা নিয়ে আসে না, নানান রকম সমস্যা আসে। হয়তো দেখা গেল তোমাদের বিয়ের জন্য গার্জিয়ান রাজি নেই, হয়তো দেখা গেল তাকে বাধা দিয়েছে, হয়তো তার পুরনো কোনো প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, যার জন্য হয়তো সেখানে আবার ইনভলভ হয়ে গেছে। বাট সেক্ষেত্রে সে ভুল করেছে, বুঝতে পারছে যে তার সাথে তার জুড়ি মিলছে না। এখন যখন তোমার সাথে রিলেশনে আছে, বাট তোমার সাথেই তার সম্পর্কটা জুড়বে, এটা ইউনিভার্সের বার্তা, মহাবিশ্বের বার্তা। মহাবিশ্ব তোমাদেরকে একত্র করেছে। সেই মানুষটা, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা এখন পাগলের মতো তোমার কাছে আসতে চাইছে। এইট অফ সোর্স এসছে, ভয় পাচ্ছ, ভয়ভীত হয়ে আছো, কষ্ট পাচ্ছ, হয়তো রিডিংটা দেখছো, ভাবছো আর কবে ফিরে আসবে। সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পার্টনার, যে কেউ হতে পারে। সেক্ষেত্রে তুমি সম্পর্কটা নিয়ে অনেকটাই এক্সাইটেড, অনেকটাই প্রবলেম ফেস করছো, বাট কোনোভাবেই সলিউশন পাচ্ছ না। তোমাকে সলিউশন আর পেতে হবে না, কারণ সেই তোমার কাছে ফিরে আসবে। তোমার মতো মানুষ সে আর কাউকে পাবে না। হয়তো দেখা গেল তুমি একজন অত্যন্ত স্বাভাবিক মানুষ, তোমার মধ্যে মনুষ্যত্ব আছে, তুমি ভালো মনের মানুষ, সে মানুষটার সঙ্গে অন্য কাউকে সে মেলাতে পারছে না, তাই সে পাগল হয়েছে তোমার কাছে চলে আসার জন্য। তোমার সাথে সম্পর্ক তার চিরবন্ধনের বন্ধন, বাট কোনোভাবেই সে তোমাকে ছেড়ে আর থাকতে পারছে না। হ্যাংম্যানের কার্ড এসছে, সে এখন রীতিমতো টার্গেট নিয়ে নিয়েছে, কারণ এখানে বিয়ের কার্ড এসছে, ঠিক আছে, এখানে কিন্তু বিয়ের কার্ড এসছে, মানে তোমাদের বিয়েটা হতে চলেছে। তোমরা যেমনই থাকো না, যেই রকমই রিলেশনে থাকো না কেন, যেমনই রিলেশন হোক, থার্ড পার্টি থাক, তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, যেই থাক না কেন, যেভাবে আছো, বাট তোমাদের মিলনটা অবশ্যই হবে, তোমাদের দুজনের বিবাহটা অবশ্যই হবে। নিজেকে একটু শক্ত করো, মনের মধ্যে পজিটিভিটি আনো, তোমার মানুষ তোমার কাছে ফিরে আসবে। ইভেন হয়তো তোমাকে কল করছে, মেসেজ করছে, তুমি হয়তো
রেগে আছো, হয়তো অবিশ্বাস করছো, বিশ্বাসটা ভেঙে দিয়েছে, সেই বিশ্বাসটা তুমি করতে পারছো না, তোমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো, সেই মানুষটা সত্যি পাল্টে গেছে। এখানে হাই পিস্টের কার্ড এসছে, ঠিক আছে, হাই পিস্টের কার্ড এসছে, তার মানে ধ্যান জ্ঞান যা কিছু বলো সব কিছু তোমাকে নিয়ে। উনি পুরনো সব কিছু ভুলে যেতে চাইছে, নতুন করে সে বাঁচার রাস্তা খুঁজছে। তোমাদের যে প্রবলেম করেছে, যারা তোমাদের সঙ্গে শত্রুতা করেছে, যারা তোমাদের সাথে অন্যায় করেছে, তাদের জীবনে এতটাই প্রবলেম এসেছে যে তারা আর তোমাদের দিকে ঘুরে তাকানোর সময় তাদের নেই। ঠিক আছে, গাইড করো ইউনিভার্স। দেখো, তোমাদের অনেকটাই সমস্যা ছিল, বাট এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ডিভাইন তোমাদের সহায় আছে জন্য তোমাদের জীবনে যত রকম বাধা প্রবলেম কাট দিচ্ছ না কেন ইউনিভার্স, বাধা যত রকম প্রবলেম আসছে, হয় সেই ব্যক্তিটার জন্য, যেই ব্যক্তিটা তোমাদের ক্ষতি করেছে, যেই ব্যক্তিটা তোমাদের মধ্যে একটা তন্ত্রক্রিয়া করেছে, একটা টুকটাক করেছে, এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, যার জন্যই দেখতে পাচ্ছি যে প্রবলেমটা তোমাদের পেজ অফ কাপস এসছে, পেজ অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ সোর্স। ঠিক আছে, এখানে দেখো তোমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। অনেক কষ্ট পেয়েছো, অনেক তোমার উপরে তন্ত্রক্রিয়াও হয়েছে, তোমাদের রিলেশনটাকে ভাঙার পেছনে কোনো একজন নেগেটিভ মানুষের ছায়া আছে, যে ব্যক্তিটা তোমাদের রিলেশনের মধ্যে প্রবলেম করেছে। সেটা কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে, তৃতীয় ব্যক্তি হতে পারে না, তৃতীয় ব্যক্তি। এখানে ডেথের কার্ড এসছে, যার জন্য বলবো যে ডেথের কার্ড এসছে। সেই দ্বিতীয় ব্যক্তি, সেই দ্বিতীয় ব্যক্তি যেই হোক না কেন তোমার রিলেশনের মধ্যে, সে কিন্তু তোমার সাথে মানে দিনের পর দিন অন্যায় করে গেছে। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, তন্ত্রক্রিয়া করেছে, কিছু একটা তোমার উপরে প্রয়োগ করেছে, তোমাদের দুজনের উপরে, তোমাদের দুজনকে আলাদা করার জন্য। তবে এবার মহাবিশ্বের বার্তা তোমার কাছে পৌঁছিয়েছে যখন, তখন তুমি এটা জানবে যে তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসছে, ফিরে এসেছে। কারণ প্রথমেই কার্ডটাই এসেছে, পেজ অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, আরে ফোর অফ ওয়ানের কার্ড এসছে। ঠিক আছে, তোমাদের বিয়েটা ইমিডিয়েট হতে চলেছে, ইমিডিয়েট। এখন উনি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, যেই থাক না কেন জীবনে, যেই থাক তার জীবনে, যেই থাক না কেন, সে ডিসিশন নিয়ে নিয়েছে অলরেডি। সে তোমাকে ভুলে থাকতে পারবে না, তোমার সাথে তার রিলেশন আছে, থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিভাইন কানেক্ট। ডিভাইন তোমাদেরকে কানেক্ট করেছে, ডিভাইন তোমাকে মিলন করিয়ে দিয়েছে, ডিভাইন তোমাদের মাথার উপর আছে, তার যার দরুন তোমাদের উপরে যে মানে নেগেটিভ এনার্জিগুলো আছে, যে তন্ত্রক্রিয়াগুলো করেছে, সেগুলো দেখো, সব তন্ত্রক্রিয়া চিরদিন থাকে না। ঠিক আছে, আর সেই রকমভাবে যদি তন্ত্রক্রিয়া কেউ করতে যায়, তাহলে সেই রকম মানুষের কাছে তাদের যেতে হবে। আজীবনের জন্য তন্ত্রক্রিয়া কেউই করে না, কিছুক্ষণ, কিছুদিন, 2 মাস, 6 মাস, 3 মাস, এর বেশি কিন্তু কাজ করে না। 1 বছর তন্ত্রক্রিয়া হয়তো কাজ করলো, তারপরে তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল। কারণ এখন তো দুনিয়াটাই ভুয়া না, এমন কিছু তন্ত্র করেছে, এমন টুকটাক করেছে, যেটা হয়তো হালকার উপর দিয়ে চলে গেছে, তাই তোমার মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। কারণ ডেথের কার্ড এসছে তো,
ডেথের কার্ড এসছে মানে তোমার অশুভ শক্তি নাশ হয়েছে, তোমাদের উপরে যে অশুভ শক্তি ছিল সেটা নাশ হয়েছে। এখানে হারমিটের কার্ড এসছে, হ্যাঁ, হারমিটের কার্ড এসছে। এখানে নেগেটিভিটি যে তোমাদের উপরে ছিল সেটা বিনাশ হয়ে গেছে, ঠিক আছে। এখানে 2 অফ কয়েন্সের কার্ড এসছে। 2 অফ কয়েন্স হচ্ছে দুজনের মিলন, এতটা মিলন সবাই দেখে মানে বাহবা দেবে। তোমরা একে অপরের জন্য এত সুন্দর, এত ভালো একটা জুড়ি, মানে এটা ইউনিভার্স ছাড়া, মহাবিশ্ব ছাড়া কেউ করে দিতে পারবে না। তোমার উপরে ঈশ্বর সদাই আছে, তাহলে তোমার ভাবনা কিসের? দেখো আবার এখানে এসছে 7 অফ কয়েন্সের কার্ড, মানে মিলনটা তোমাদের 100% হতে চলেছে। মিলন তোমাদের আজীবন মিলন দেখতে পাবে। যত কষ্টই করো, যাই করো না কেন, তোমার কষ্ট শেষ হতে চলেছে, তোমার দুঃখ দূর হতে চলেছে। পেজ অফ কাপসের এনার্জি এসছে, হ্যাঁ, পেজ অফ সোর্স, ওয়াটার মাদার ডেক এসছে পেজ অফ সোর্স। এই পেজ অফ সোর্সটা হচ্ছে তোমাকে যে গাইড করছে, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা অত্যাধিক একজন শক্তিশালী মানুষ, তার হয়তো একটা ইসে আছে, মানে কি বলে বাংলায় এটাকে কি বলে, ক্রেডিট আছে না, ক্রেডিট তো ইংলিশ হয়ে গেল, তার একটা মানে পাওয়ার আছে, সে নিজের বুদ্ধিটাকে অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। দেখব এঞ্জেল দিয়ে এঞ্জেল কি বলছে, মহাবিশ্বের বার্তাটা এঞ্জেল কিভাবে নিয়েছে। ইফ ইউ বিলিভ, তোমাকে এঞ্জেল বলছে ডিভাইন যে তোমাকে ব্লেসিংগুলো পাঠিয়েছে সেটা তুমি বিশ্বাস করো, বিশ্বাস রাখো, মনের মধ্যে বিশ্বাস রাখো। মেডিটেশন বিগ আনসার। খুব শান্ত স্বাভাবিক একটা তোমার পরিবার হতে চলেছে, শান্ত স্বাভাবিক একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ তুমি পেতে চলেছ। গেট মোর ইনফরমেশন, সে তোমার জন্য 24 ঘন্টা ইনফরমেশান নিচ্ছেন, 24 ঘন্টা তিনি তোমার খোঁজ খবর নিচ্ছেন, তিনি সর্বদা তোমাকে স্মরণ করছেন, ঠিক আছে। লাইটটা কেন যেন ডিস্টার্ব করছে। অপরচুনিটি, দেখো এঞ্জেল বলছে অপরচুনিটি উইথ দ্য নেক্সট ফিউ উইকস, একটু ওয়েট করো, ঠিক আছে। এখানে অপরচুনিটি, সুযোগ সুবিধা, ভালোবাসা সব কিছু পরিপূর্ণতাভাবে পাবে, ঠিক আছে। তুমি তোমাদের সম্পর্কটাকে মানে স্বীকৃতি পাবার জন্য, মানে বিয়েটা হবার জন্য, সেটা 1-2 মাসের মধ্যেই তোমাদের প্রবলেম সলভ হবে। 1-2 মাসের মধ্যেই দেখতে পাবে যে তোমাদের যত রকমের নেগেটিভিটি ছিল তা সব বিনাশ হতে চলেছে। কারণ অপরচুনিটি মানে প্রচুরভাবে সুযোগ পাওয়া। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, আগামী 2-3 মাসের মধ্যে তোমার যত রকম প্রবলেম আছে সেগুলো সব সলভ হয়ে যাবে, ঠিক আছে। টাটা।